বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা তারা গেলে আরেকটারা দখল দিত, ঠিক কিনা কও? সান্তা তুলতে একতারা কংসনগর বাজারও ও হলাই আরেকতারা, কি তো তুমি গেলা নতুন নতুন। ঠিক রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। কোন দিন চুরি করবো তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবেটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই নিতাম? হ্যাঁ কই নিতাম, কথা তো কই নিতাম। কথা যেটা মনে পড়ছে এটা হইলো এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে করে, আটকা কোনো কেউ চুরি করে না, এক সুর তো চুরি করবো। তো ইমাম সাহেব গিয়া কইছে, হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ আমাবস্যা বন। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললে সেটা উল্টে উল্টে যা কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান, হ শুক্রবারে। তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইন্না আইসে মসজিদ আইনা সেটা কই, হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞেসা না কি গোপন ইচ্ছা, গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে, সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে, একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে, আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসি দিয়ে বাতের সাল হয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাড়া হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে, আল্লাহ এবারে বোধহয় খুব দরকার এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দারটা কুতুর গাড়া করে দিয়ে। হুজুরে কইয়া সারসা পরে ফিসি দিয়ে হ্যাঁ তাকে হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কইছে, আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়ে। তারপরে তো এই দোয়া টোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে, হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তা কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি হতে পারবি যে এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়াতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কয় না দি কই আইয়ে? আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে, বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা তারা গেলে আরেকটারা দখল দিত, ঠিক কিনা কও? সান্তা তুলতে একতারা কংসনগর বাজারও ও হলাই আরেকতারা, কি তো তুমি গেলা নতুন নতুন। ঠিক রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না মেয়ে গেছো তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কর, জোরে কর। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাইটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে,
কয়েকটা সময় একটা শব্দ করবা না, নাহলে কিন্তু উঠাই দেবো এখান থেকে। একবারে চুপ, আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞেস নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবার মাপ চাই নবী নুহ নবীরে যেই চমক আল্লাহ দিছে সেই দিনও তো ডরে নিছি, নাম বিলে খাইটা দিব তা আমেরিকার সাইডে দিব। আল্লাহ আমার নবী লাগতো না, আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফৈজি, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি। আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলেটটা হুজুর না। তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি নাগাইশ। জিরুইন দিয়া রামনগর দিয়া কোনো ইচ্ছা দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না, ঠিক না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার এবার রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমার কেয়ামতের মতনে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া দইরা কাশি দিয়া ফুস দিয়া কাটটা কবে বলে একটা বক্তা হইসলা তুমি। তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস তাকে এগুলো হয়। আর আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না কথা কইয়া লোন বালা কি দোকানে ডরাইতাম, এবার মাথায় নদ এবার আর মত এবার ডরাইতাম। আর এই তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা যেমন লাগে, এই জীবনের সার্থকতা। মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ধরলে মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম। মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, মরে গেলে আর আইতা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই বলে না আমি, শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আসলে করে সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সমস্যা নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। হুর গালমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন, বেশি আপনার এখানে কিনতে ফেরেশতারা টাইকা রেখা ওই জান্নাতের হুর গালমানেরা তোমার কবে ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবার নতুন দুলার মতো। তুমি গেট ধর, বাংলাদেশে তো গেট দুটা টেহা দেন, আর হ্যানের জান্নাতের গেট হইলো তোমারে ধরে সেটা ফুলের মালা দেন। সুবহানাল্লাহ বলেন না? তাইলে এক নম্বরের সিদ্ধান্ত হইলো আমরা ডরাম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মায় আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মারি, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রেখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি হইব নি? এখানে যদি না কোথাও পারি আর কম কহ মার হাবা বলো। তাইলে এক নম্বরে যখন ওই ইয়া লোকমান মনে আছে কথা, যখন জিগাইছে কিতা কটা কথা কইছি, এখন লোকমান আল্লাহ নবী লাগতো, নবী লাগতো না, রুচি নাই, যা শুনছি হুশ নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটা কয় দয়া করে তোর বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন
লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান, লোকমান তুমি আজকে শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আয়া লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কেন প্রমাণ? এই লোকটা এত দিকে চায় কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি কেউ একটা কাজ দিলে হেফিল একবার চান, হ্যাঁ কাজ দিলে করে ফেলছান, ফরে তো আরো দুঃখ হইবেন ফরে। আমিন কর, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইয়েন লোকমানের যে বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধি পাইছে লোকমানের? কিন্তু হুননের দরকার আছে নিও। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চ্যাপড়া, চোখটি গাতা, চুল দি ফেসলে গিয়ে রয়েছে, তারপরে গিয়া গাল দি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতা, মুডেও দেখ ওফালটা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মুঠেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইসে কংসনগর, বুঝেছে? কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে, গিয়া সেটাকে ভাই একটা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কইও না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে বাইকে গেছে, তারে দাম সব ভাই তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3 বার ডাক দিয়া লাইছি, আর ওইটা না তারে দিয়া না, বাবা একটু যাও, দাঁড়া তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও, তারে নিতে হবে। আমি 3 বার ডাক দিছি, হয় না, সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নেই, তুমি যাও, যাও, না অসুবিধা নেই, যাও। আরে যাও না তুমি, আরে বেহাত তো আওয়াজ করে তো, ক্ষতি করে তো মাহফিল। হ্যাঁ নিয়ে যাও, তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ লাগতো না। আল্লাহ তারে ওয়াজ ছাড়া তারে বুচ্চুর করে জান্নাতের ভিতরিটা দিয়ে হালাই দিয়ে সারসে দোয়া করে দিছি। হ্যাঁ আমিন কন, বন্ধ করো বাতাস বলো, সবাই কনা আমিন। এখন কথা মনে আসেনি? এখন লোকমান হাকিম এবার আর বুদ্ধি হন কি কম না বেশি? এবার বড় গৃহস্থের বাইত গিয়া এবার কইতেছে ভাই আমি কামলা বালা, আমার কাজও রাখে। কয় এর আগে তো কাজও রাখছিলাম, তারা তো চুরিমুড়ি করে বাইকে গেছে গা, তো তুমি নিয়ে আবার এরকম করো? কয় না, দেখতে কালা দেখতে আছেন, মানুষ বালা, এই লেনদেনে বালা ভাইবেন, চুরি চামারিত ফাইতেন না, খুব সাংঘাতিক ভালো মানুষ, আমি রাখলে বুঝবেন। তো কয়তো তুমি কি কি কাম পারো? কয় যেই কাম দেন এটাই পারি। কয় যাও, আমার তো অনেকগুলো, খুব খেয়াল করেন, আমার অনেকগুলো ওট, ভেড়া, দম্বা আমার অনেকগুলো আছে, তুমি সবগুলারে মাডো নিবা, সারাদিন মাডো রাখিয়া খাওয়াইয়া সন্ধ্যার পরে আগে দিয়ে আবার বাইতে আইবা। তো লোকমান হাকিম ফাত্র গেছে, গিয়া দেখে যে আরও 25-30 জনে এরকম ছাগল টাগল দম্বা টম্বা আইনা মাডো ছাড়ছে পরে লোকমান হাকিম দেখলো যে সকলে ওই ছাগল টাগল ছাইড়া দিয়া কেউ সুলকুটা খেলে, কেউ বাইতে লুডু লয়ে গেছে, কেউ হাডুডু খেলে। লোকমান সবাই যে ভাইয়ারা সবাই আমার কাছে আসেন, 20-25 জন আইয়া সারছে পরে একটা গাছের তলে লোকমান হাকিম বইছে। লোকমান গাছের নিচে বইসা সবাই একসাথে করে কয়, ভাই ও ভাই, এই যে আমরা ছাগল নিয়ে আসলাম, ওট নিয়ে আসলাম, দম্বা নিয়ে আসলাম, তুমি আনছো কয়টা? কয় 50টা। তুমি কয়টা? কয় 60টা। তুমি কয়টা? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও, আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক,
আমার আরেকজন আসল মালিক আছে। 10টা ছাগল কম নিলে দুনিয়াতে যদি চাকরি না থাকে তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়াত ফাড়াইলো, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নামে দিয়ালায় আমার তো সবই শেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতারা কত হয়েছে না বুদ্ধিমানের কত হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে আরে এবারে দেখতে কামলার মতো কথা দিকে হুজুরের মতো নাগাইশের ফিরসাব থেকে বালা কথা খেলেছে ওরা, এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হেকিমের মালিকের ভাই গিয়া কয় ভাই আপনি যে বছরটা কামলা রাখছেন এবারে চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। কয় ভাই ও আপনার তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লাইছে, জাকাত নামাজি বানাই লাইছে, অহলার আমরার ভিতরে বেনামাজি নাই, সব হালাল হইতাম না? কারো কৌকিতা আমি তো বেহতাইরা মানুষ দেখা কালা নিগ্রো মানুষ দেখা কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কে এত আগ্রহ দিছে? কয় হ আচ্ছা আজ পরীক্ষা হইব, সব হালাল হইতাম না? সন্ধ্যার পরে লোকমান যখন ঘর হয়েছে ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয় লোকমান, কয় জি মালিক। কয় দিকে আস, তো দৌড় দিয়ে আসছে, কয় 2টা ছাগল নিয়ে আসো। কয়টা? কথা বলা কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আসো। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয় মালিকে কয় ধরো, যাতা দিয়া ধরো, ছুরি রাখো। আছে এখানে লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয় লোকমান রে, অলোকমান এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও। লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আছে কে তো বুঝছে না। লোকমান কয় মালিক আমার বুঝলাম না কি জানতে চান? কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানে সিনাটা টান দিয়া ফাইরা সোল হাড় এই কলবটারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা, কয়টা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয় লোকমান রে, ও লোকমান এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান এবার আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে অন্যও এটা বার করে দিছে। লোকমানের মালিক কয় মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি দিয়ে আবার হেইটা বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। আর ভাইয়া ভাইয়া পানি পড়ে। মালিক কয় কান্দ কেন? লোকমান কান্দার কয় মালিক আমার এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয় বুঝলাম না। কয় একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামটা করে। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ করে চুরি করে না। কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবে এটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে হ্যাঁ কইলে
কথা তো কই নিতে হবে। কথা যেটা মনে পড়ছে এটা হইল এই এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে আটকা কোনো কেউ চুরি করে না, এক সুর তো চুরি করবো। তো ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমার বুসাটা কবি। হুজুরে মনে করছে তে বোধ বনাজি ওষুধ আমার বর্ষা বন। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা সেটা উল্টে উল্টে যা কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান হ শুক্রবারে। তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইন্না আইসে মসজিদ আইনে সেটা কই হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা, গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসি দিয়ে বাতের সাল হয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাড়া হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধ খুব দরকার এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দারটা কুতুর গাড়া করে দিয়ে। হুজুরে কইয়া সারসা পরে ফিসি দিয়ে হাতে কই হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়ে। তারপরে এই দোয়া টোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তা কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি হতে পারবি যে গিয়া এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়াতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মন আইয়ে? আমার কথা কয় না তুই কই আইয়ে? আগে চুরি আইয়ে মন, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মন আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মন আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা কর? যারা রোজাদার তারা আগের থেকে চিন্তা করে সাদুটবো কবে সাদুটবো কবে। ইমাম সাহেব কইয়া রাখছে জোর সাদুটলো কোনো ঘোষণা দিয়ে ব্যান্ডেতে টান্দা টান্দন লাগবো, তারা বিফরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগের থেকে বিচারে সাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটকা কোনো আটটার থেকে রোজা খেলা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হেকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালা চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হলো সবচেয়ে দামি। আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা কম? লোকমানের মালিক মনে মনে করে জেদ্দ আন্দাজ করছিলেন এর থেকে আরো অজ্ঞান রেখে। লোকমানের মালিক এবার আস্তে করে গিয়ে হাতরাত ধরে আস্তে করে হাতরাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা আপনার মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিনতাম পারছি না, আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা, দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না। উত্তর বিটার ঘরের অ্যাটাচড বাথরুম, এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমার মুচকি হাসি দিয়া কয় থাকলাম ওই যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হইতো না। চিন্না যখন লাইছেন আর হবে না। মুসলমান, কংসনগরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা?
একটু হিসাবটা মিলেই যাইও। এই যে আমারে তোমরা ফিসাব কও, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইতো না, জিগাইতো। যাই মুশতাক ফয়জি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিজ্ঞায়, আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কুতুর কইল না। কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা, আমার যদি কয় গোলাম, তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা কম। যদি কয় গোলাম এদিকে আসো, তখন আমি খুশি, তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা কম। যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা। লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইলো, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনদিন আল্লাহরে কুদ্দুর জিগাইছলানি, আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আমি একদিন জিগাইছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ, সবাই একটু কোন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনারা, সাইরা দেওয়ার দরকার। এখন তো এই ছেলে, এই বসো, এই বসো, মাথায় বয়টা কেটেতে ওমাইটা খিতা কই দিয়ে তুই আস্তে বইয়া লাইছে, বড় আদব কাদাওয়ালা ছেলে। তাই যে এমনি বইয়া লাগানো লাগবো, তাই কয় কত মাহফিল এমনি আটলাম, বন লাগলো না, এর লাগে হেয়ানটা যে আসছিল খেতে। বইয়া দাও কথা আছে, জরুরি কথা তাইয়া পড়তে আসছি। অহনদা আসল কথাতে আইসি না, আসল কথা তাইয়া পড়তা, আসল কথা আগে হইল তো কেমনে আমরা, তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ ছুটতে গিয়া কথা কি একটা মনে পড়ছে, এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে, সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি। তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া, এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল, তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হইনা লাইছিল। হেডমাস্টার স্যারে হইনা কি তারে কাফে গীতা দৌড়াই আইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া, স্যারে কই তুমি কাফো করো, কই স্যার কাফি না, করে দেখি কাঁপতে আসো আওয়াজ, যে না স্যার কাফি না স্যার। তাই কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে, তাই কাফাটা থামানোর লেগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে, অন বইন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে? অন ধনুটা এমনি কাঁপতে আছে। স্যার করে দেখিতে দেখিতে তুমি এরকম শুরু করছো কে রে? কয় স্যার কি শুরু করছে স্যার? কয় তুমি কাফো কে রে? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু করবো কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা কি হলো শুরু হয়েছে নি? কাপ দিয়েন না, দইরা বইয়ান। তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন? এই কথাটা কেউ জিগাইছেন? আরে জিগাইলে কোন জিগাইছি না, হইলে কইবেন জিগাইছি না। জিগাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন? আপনি করছেন? আমি করছিলাম একদিন। সুবহানাল্লাহ কোন রে? আমি একদিন রাইতের 2:30টার সময় মাহফিলেতে বাসা, আমার বাসা তো আবার কুমিল্লা রানীর বাজার, ওই হেবাটা সিনে ও হেবাটা করে হেবাটা সিনে এবারে সিনে কইয়াছে আইস দিছে, মনে করছে দাওয়াত দেন। আচ্ছা যাইও, তুমি যাইও আমার সাথে। মার হাবা কয় না তো